আসসালামু আলাইকুম গাইস, ফর দ্য ফার্স্ট টাইম আমি চলে আসলাম আপনাদের সামনে। বাচ্চারা আবদার করলো, বাবা তোমার হাতে ফ্রাইড রাইস খাবো। ওরা আমার হাতে ফ্রাইড রাইস অনেক পছন্দ করে, তাই আজ ফ্রাইড রাইস রান্না করছি এবং আপনাদের শেয়ার করছি। প্রথমে চালগুলো ধুয়ে সিদ্ধ করতে দিলাম, তারপর সবজিগুলো কাটা শুরু করলাম। প্রথমেই সুন্দর মতো ক্যাবেজ, যেটাকে আমরা পাতাকপি বলি, পাতাকপি কেটে নিলাম। তারপর কিছু গাজর কেটে নিচ্ছি। ফ্রাইড রাইস অনেক ধরনের সবজি দেওয়া যায়, কিন্তু আমার বাচ্চারা আবার এতগুলো কিছু পছন্দ করে না। আসলে বাচ্চাদের পছন্দ মতোই যেহেতু বানাচ্ছি। গাজরগুলো কাটার পর আমার রাইসটা হয়ে গেল। রাইসের পানিগুলো ফেলে তখন আমরা এটাকে ঠান্ডা করতে দিলাম। এই ফাঁকে আমরা চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি বিভিন্ন মশলার সাথে। আদা, রসুন, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, বিভিন্ন মশলা দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করব। এর সাথে আমরা অ্যাড করছি 2 টেবিল চামচ সয়া সস। সব মশলাগুলো ভালো মতো মেখে আমরা ম্যারিনেশনের জন্য কিছু সময় রেখে দিব। চিকেনকে কোটিং করার জন্য আমরা ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, গোলমরিচ, লবণ এগুলো রেডি করলাম। এগুলো রেডির সাথে সাথে তখন আমরা এটাকে প্রলেপ করার জন্য ডিম দিলাম। আর আমার বাচ্চার স্টাইল হলো তার মাথায় মেরে ডিম ভাঙতে হয়। ও সবসময় কোনো ডিম ভাজার সময় আমাদের সবাইকে ডাকে, মা আবার অথবা ওর মা ডাকার সময় ডাকে, দাদি আমার মাথায় ডিম ভাঙো, বাবা আমার মাথায় ডিম ভাঙো। তখন ওর মাথায় ডিম ভাঙলাম। এরপর ডিমটাকে ফেটে নিলাম। তারপর আমরা তেল গরম করে এখানে ফ্রাইড রাইস করার জন্য প্রক্রিয়া শুরু করে দিলাম। প্রথমে ডিমটা আমরা ফেটে দিলাম, এরপর ডিমটা ফ্রাই করে আস্তে আস্তে করে তুলে ফেলবো। এর মধ্যে বাচ্চাটা অনেক দুষ্টুমি করছে আমার সাথে, ও দেখবে, ও শিখছে কীভাবে বাবা করছি। ডিমটাকে আমরা প্রথমে ফ্রাই করে তুলে ফেললাম। ডিম তুলে যাওয়ার পর আমরা আবার নতুন করে এখানে তেল অ্যাড করলাম। তেল অ্যাড করে আমরা এখন রসুন দিয়ে দিলাম, কিছু রসুন, কাঁচামরিচ, তারপর আমরা কেটে রাখা গাজর, তারপর পাতাকপি, এগুলো সব অ্যাড করলাম এবং এগুলো অল্প সময়ের জন্য কিছুক্ষণ ভাজলাম। যখন এটা হালকা সিদ্ধ হয়ে গেল অল্প সময়ের জন্য, তখন আমরা এর ভিতরে রাইসটা, সিদ্ধ করা রাইস অ্যাড করে দিলাম। সবাই মনে রাখবেন অবশ্যই রাইস যেন ঠান্ডা হয়। তারপর আমরা এর মধ্যে সয়া সস অ্যাড করলাম। ফ্রাইড রাইসের একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটা অ্যাড করলাম। তারপর আমাদের ভেজে রাখা ডিম, সেই ডিমটা অ্যাড করলাম। এরপর আমরা আস্তে আস্তে এটা নাড়িয়ে একটা পর্যায়ে গিয়ে ফ্রাইড রাইসটা আমাদের হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি চিকেন ফ্রাই করার জন্য। আমার বাচ্চাটা আবার দৌড়ে চলে আসলো, কারণ আমরা কোডিংয়ের জন্য একটা ডিম লাগবে আমাদের। প্রথমে আমরা চিকেনকে এই যে ময়দা দিয়ে প্রথমে আমরা চিকেনটাকে মিক্স করব। এরপর এটাকে আমরা আবার ডিমের মধ্যে আমরা এটা ডিপ করব। ডিপ করে আমরা আবার সেকেন্ড টাইম এটাকে ময়দা কোডিং করব। কোডিং করে তারপর আমরা এটা ফ্রাই করব। আমার বাচ্চাটা এভাবেই চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করে। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভাবে চিকেন ফ্রাই করে থাকে। এই তো আমাদের খাবার রেডি হয়ে গেল। বাচ্চারা অনেক খুশি, তাদের প্লেট নিয়ে তারা বসে গিয়েছে। ওকে, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।